কল্পনা করুন উত্তাল সমুদ্র, রাতের অন্ধকার, প্রচণ্ড ঝোড়ো হাওয়া, একটি শক্তিশালী ইউএস AH-64 অ্যাপাচে হেলিকপ্টার টহল দিচ্ছে স্ট্রেট অফ হরমুজে। হঠাৎই ঘটে বিপর্যয়। কিছু বোঝার আগেই বিমানটি ভেঙে পড়ে উত্তাল সমুদ্রে। প্রযুক্তিগত ত্রুটি হোক বা শত্রু আক্রমণ, মুহূর্তের মধ্যে হেলিকপ্টারটি ভেঙে পড়ে সমুদ্রের ভিতরে। দুই পাইলট জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন। কিন্তু তাদের উদ্ধার করতে এবার কোনো মানুষ নয়, এগিয়ে আসে একটি এআই চালিত অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত একটি চালকবিহীন নৌকা। আজকের গল্পটা এই প্রযুক্তির উপরেই, আর এই প্রযুক্তির পিছনেই রয়েছে এক ভারতীয় তরুণ, বৈভব আলতেকার। ভারতের ছেলে বৈভব আলতেকার, যার জন্ম মহারাষ্ট্রের এক প্রত্যন্ত গ্রামে, যিনি এআই প্রযুক্তি নিয়ে বদলে দিয়েছেন বিশ্বের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। আজকের পৃথিবীতে যুদ্ধের চেহারা বদলে যাচ্ছে। আগে আমরা যুদ্ধ বলতে যেখানে বুঝতাম হাজারো হাজারো লাখো লাখো সৈনিকের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট, এখন সেখানে যুদ্ধ মানেই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এই পরিবর্তনকে কেন্দ্র করে রয়েছে এক ভারতীয় তরুণ, বৈভব আলতেকার। বৈভব আলতেকার একজন মহারাষ্ট্রিয়ান, যিনি মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সম্প্রতি তার প্রতিষ্ঠিত কোম্পানি সারনিক টেকনোলজিতে তৈরি হয় এক স্বয়ংক্রিয় ড্রোন বোট। ইউএস বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অভিযানে ব্যবহৃত হওয়ার পরে তিনি আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছেন। কিন্তু কথা হলো, কে এই বৈভব আলতেকার? এক তরুণ বিশ্বের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির অন্যতম নির্মাণকর্তা হয়ে উঠেছেন। বৈভব আলতেকার পড়াশোনা করেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। তিনি পড়াশোনা করেন ডেভিসে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার নিয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি মেরিন লার্নিং, বায়োমেট্রিক্স, মেটেরিয়াল সায়েন্সের মতো অত্যাধুনিক বিষয় নিয়ে গবেষণা শুরু করেন। এরই পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং একটি মাইক্রো ফ্যাব্রিকেটেড ড্রাগ ডেলিভারি ডিভাইসেরও গবেষণা করেন। এই গবেষণাটা এতই সফল হয় যে ইন্টেল ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ার সহ একাধিক আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় তাকে স্বীকৃতি দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বৈভব বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাও অর্জন করেন। তিনি ইন্টেলে ওয়্যারেবল টেকনোলজির জন্য অ্যালগরিদম তৈরির কাজেও যুক্ত ছিলেন। টুইটারে মেশিন লার্নিং প্রকল্পেও কাজ করেছেন। এই প্রযুক্তির মূল শক্তি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, অটোনোমাস নেভিগেশন এবং উন্নত কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম। প্রযুক্তির দিক থেকে আজ দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, সুতরাং বৈভবের উপর দায়িত্বও বেড়ে গেছে। তিনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং এবং সোশ্যাল প্রোগ্রামের মাধ্যমে নেতৃত্ব দেন। তিনি এমন প্রযুক্তি তৈরি করেছেন যা একটি নৌযানকে নিজের চারপাশে পরিস্থিতি বুঝতে, নিজেই সিদ্ধান্ত নিতে এবং সীমিত মানব সহায়তা দীর্ঘ সময়ে কাজ করতে সক্ষম হয়েছেন। বর্তমানে বিশ্বের বহু দেশ অটোনোমাস মেরিটাইম টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে মানুষ বুঝতে পেরেছে মানুষের থেকে টেকনোলজির ज़्यादा ভ্যালু। কারণ এই প্রযুক্তিতে মানুষকে ঝুঁকি কমায়, অপারেশনের খরচা কমায় এবং সঠিক মাত্রায় ঠিকভাবে কাজটা করতে পারে। এছাড়াও তিনি সিনথেগো, জুসিরো
এবং বিখ্যাত ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানেতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই অভিজ্ঞতাই তাকে বাস্তব সমস্যার প্রযুক্তিগত সমাধান করার সুযোগ করে দেয়। এরপরেই চলে আসে প্রতিরক্ষা প্রযুক্তির জগতে প্রবেশ। বিশ্ববিদ্যালয় শেষ করার পরে বৈভব যোগ দেয় ইউএস মিলিটারি প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা অ্যান্ড্রুল ইন্ডাস্ট্রিতে। তিনি ছিলেন কোম্পানির প্রাথমিক দিকের অন্যতম প্রকৌশলী, অর্থাৎ সহায়ক। ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা এবং নিজের কর্মদক্ষতার সুযোগে কোম্পানি তিনি জায়গা বানিয়ে নেন। এখানে তিনি অটোনোমাস ডিফেন্স সিস্টেম নিয়ে কাজ শুরু করেন। বিশেষ করে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির গোস্ট শার্ক অটোনোমাস সাবমেরিন প্রকল্পে তার অবদান বিশেষ উল্লেখযোগ্য। এই প্রকল্প তার ভবিষ্যৎ কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয়। অর্থাৎ এখান থেকেই বৈভবের জীবনের প্রফেশনাল ক্যারিয়ার পুরোপুরি তৈরি হয়। 2022 সালে টেক্সাসের অস্টিন শহরে প্রতিষ্ঠিত হয় সার্নিক টেকনোলজিস। বৈভব আলতেকার এই কোম্পানির কোফাউন্ডার এবং বর্তমানে চিফ টেকনোলজি অফিসার বা সিটিও। কোম্পানির মূল লক্ষ্য হল মানুষের ঝুঁকি কমিয়ে সমুদ্রে কাজ করতে সক্ষম এআই চালিত অটোনোমাস সারফেস ভেসেল তৈরি করা, অর্থাৎ যেখানে মানুষবিহীন একটি বোট সমস্ত কাজ করতে পারবে। সারনিক এমন একটি বোট তৈরি করছে যেগুলি খুব কম এবং প্রায় কোনো মানব নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করতে পারে। এই বোটগুলি ব্যবহার হতে পারে সমুদ্রে নজরদারি, সামরিক টহল, লজিস্টিক্স এবং উদ্ধার অভিযানে এবং বিভিন্ন সামুদ্রিক নিরাপত্তা মিশনে। কঠিন পরিবেশেও দীর্ঘ সময় কাজ করতে পারে। এই ক্ষেত্রে আমরা ভারতীয় হিসাবে বৈভব আলতেকারের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তির নেতাদের একজন বিশেষ পরিচিত পাচ্ছেন। একজন ছাত্র, গবেষক, ইঞ্জিনিয়ার, আর আজ বিশ্বের অন্যতম আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানের সিটিও। বৈভবের গল্পটা অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের একটা গর্বের অনুভব করে। বৈভব আলতেকারের যাত্রা দেখিয়ে দেয় প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সঠিক সুযোগ থাকলে ভারতীয় মেধা বিশ্বের অন্যতম সাফল্য অর্জন করতে পারে। প্রশ্ন একটাই, সুযোগ। একটি সাধারণ মানুষ কতটা সুযোগ পেতে পারে? এটি বিজ্ঞান, উদ্ভাবন এবং ভবিষ্যতের প্রযুক্তির গল্প। আপনার কি মনে হয় এআই চালিত প্রযুক্তি কি ভবিষ্যতের সমুদ্র নিরাপত্তা এবং উদ্ধার অভিযানে বড় ভূমিকা পালন করতে পারবে? কমেন্টে অবশ্যই জানান। আপনার বিচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং ডায়মন্ড নজরদারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। জয় হিন্দ, বন্দে মাতরম।